আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তৌফিকুল ইসলাম। আজকে অনেক দিন পরে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আসলে আপনাদের সাথে আপনাদের জন্য রেগুলার নিয়মিত ভিডিও বানাবো করে বানানো হয় না, হয়ে ওঠে না বিভিন্ন কারণে। এখানে ব্যস্ততা, কাজকর্ম, মানসিক প্রেশার সব কিছু মিলিয়ে আসলে আর বানানো হয় না। সময় থাকে, তারপরে মন সায় দেয় না বানানোর জন্য। তারপরেও অনেক দিন পর ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। বর্তমানে ক্রোয়েশিয়ার যে হট টপিকটা, সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ করে দিচ্ছে নাকি বাংলাদেশিদের জন্য। আসলে এটা আমাদের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ। এই রুটটা ছিল আমাদের জন্য সুন্দর ভালো একটা রুট, যেটার মাধ্যমে আমরা ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশ ক্রোয়েশিয়ায় প্রবেশ করতে পারতাম। সেখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারতাম। আপনি সেনজেনের একটা দেশে প্রবেশ করা মানে 27টা দেশে যাতায়াত করার সুবিধা পেয়ে গেলেন আপনি। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক ভালো একটা সুযোগ ছিল বলতেছি এ কারণেই, যেটা বর্তমানে এখন আর নাই বললেই চলে। কারণ ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়া তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করা বন্ধ করে দিচ্ছে, প্লাস ভিসা তো দিচ্ছেই না। আপনি ওয়ার্ক পারমিট পেলেই তো তারপরে ভিসা পাবেন। যখন আপনার পুলিশ স্টেশন থেকে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে না, তো ভিসা তো অনেক পরের কথা। তো এটা হওয়ার আসলে অনেকগুলো কারণ। তার মধ্যে যে মেইন কারণ সেটা হচ্ছে ক্রোয়েশিয়া ছেড়ে চলে যাওয়া। তো যেটা আমি আসলে বাংলাদেশিদের দোষ দিচ্ছি না, অনেকের দোষ আছে, অনেকের দোষ নেই। যেমন কেউ আছে এয়ারপোর্ট থেকে কোম্পানি যে রিসিভ করবে ওই সুযোগটাও দেয় না। এয়ারপোর্ট থেকে সে আরেকটা দেশের টিকিট কেটে রাখে, সে আরেক দেশে চলে যাবে। বাকি ও যদি কোম্পানির সাথে গিয়ে ক্রোয়েশিয়াতে কিন্তু বেশিরভাগই আপনার 5-6 মাসের কন্ট্যাক্ট থাকে কাজের, সিজনাল। তা আপনি যদি ওগুলো শেষ করে এরপরে মুভ করেন, ওটা আমাদের সবার জন্য ভালো। কারণ আপনার কোম্পানির সাথে আপনার যে কন্ট্যাক্টটা ছিল আপনি ওটা শেষ করছেন। তো সেক্ষেত্রে আমাদের রিপোর্টটা সেখানে ভালো থাকে। কিন্তু আমরা তা না করে আমরা ম্যাক্সিমাম আমরা অন্য দেশে মুভ করি আসার পরে। তো যেগুলো আমাদের জন্য একটা ব্যাড রিপোর্ট হিসেবে প্রমাণিত হয়েছে, এবং তারা আমাদের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দিচ্ছে। তারপর আপনার আবার আমাদের দেশের যে এজেন্সিগুলো আছে বা যে এজেন্টগুলো আছে, যারা ক্রোয়েশিয়ার ম্যান পাওয়ারের কাজ করে, ক্রোয়েশিয়াতে লোক আনে, তারা তাদের আরেকটা বিজনেস আছে এখানে। তাদের বিজনেসটা তারা কিছু কোম্পানির সাথে এভাবে চুক্তি করে যে ওরা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করার পরে জাস্ট লোকগুলো ক্রোয়েশিয়াতে ল্যান্ড করবে। এরপরে ওদের সাথে আর চুক্তি থাকবে না বা কোম্পানি ওদেরকে নিবে না, ওরা বিভিন্ন দেশে চলে যাবে। তো যেহেতু এটা ইউরোপের একটা দেশ, সেহেতু ওদের কাছে সব কিছুই নথিভুক্ত থাকে, যে ওদের দেশে কে আসতেছে, কে আসবে, কে থাকে না, কে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওইগুলা আপনি যখন সব কিছু মিলাই চিন্তা করবেন, তখন আপনি শুধু একা ওয়ার্কারদের দোষ দিতে পারবেন না। কারণ আমরা অনেকেই ভুক্তভোগী। যেমন আমি যেখানে আসছি, আমি 7 মাস কাজ করার পরে আমার কোম্পানিতে আর কাজ নেই। তো ক্রোয়েশিয়ার আপনার যেই কাজগুলা বেশিরভাগই সিজনাল, আমি আগেও বলছি। তো সিজনাল হওয়ার কারণে আপনি ওইখানে উইন্টারে কাজ পাওয়া টাফ, মানে সো টাফ। তো সেক্ষেত্রে আপনাকে তো সারভাইভ করতে হবে। তো আপনাকে সারভাইভ করার জন্য আপনাকে ক্রোয়েশিয়া থেকে মুভ করতে হবে। কারণ ক্রোয়েশিয়ার আরও কিছু রুলস আছে যেগুলো শ্রমিক বিরোধী আমি বলতে পারি। আমি এখন ইতালিতে আছি, ইতালিতে আইন সবসময় শ্রমিকদের পক্ষে থাকে, কিন্তু ক্রোয়েশিয়া আমার কাছে মনে হয় যে ওদের লগুলো শ্রমিক বিরোধী। যেমন আপনার একটা কাজ যাওয়ার পরে আপনি যদি 15 দিনের মধ্যে আরেকটা কাজ খুঁজে বের করতে না পারেন, সেক্ষেত্রে পুলিশ যদি আপনাকে পায়, তখন তারা আপনাকে 7 দিনের ভিতরে দেশ ত্যাগ করার জন্য একটা নোটিশ দিয়ে দিবে। তা এখন আমরা আরেকটা দেশ থেকে আসছি, যেখানে ওদের ভাষা আমরা জানি না, ওদের কালচার জানি না, ওরা ইংলিশ খুবই কম জানে। তো সেক্ষেত্রে ওইখানে আমাদের ম্যাচ করা, 6-7 মাস কাজ করে এরপরে আমরা 15 দিনের ভিতরে আরেকটা কাজ ম্যানেজ করা, এটা বলতে গেলে ইম্পসিবল হয়ে যায় অনেকের জন্য। তো তখন আমাদের মুভ করা ছাড়া আর উপায় থাকে না। তো সব কিছু মিলে জিলায় আসলে লাস্ট যে কথা সেটা যে বলতে পারেন বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে।
এখন হচ্ছে যাদের সময় আছে তারা অপেক্ষা করতে পারেন যে পরবর্তীতে আবার যদি কখনো ওরা খোলে। এছাড়া যাদের সময় আছে তারা অপেক্ষা করতে পারেন, বাকি আপনি হচ্ছে অন্য দেশগুলো দেখতে পারেন, যেমন এখন বুলগেরিয়া ভিসা দিচ্ছে, সার্বিয়া ভিসা দিচ্ছে, এর উপর অন্য দেশগুলা মানে যেগুলো থেকে আপনি হচ্ছে আবার চাইলে আপনার যদি প্রয়োজন হয় সেনজেনে আসতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা আর অপেক্ষা না করে অন্য অন্য যে দেশগুলো খোলা আছে ভিসা দিচ্ছে ওগুলোর জন্য ট্রাই করেন।